تقبل الله منا ومنكم. عيد مبارك علينا وعليكم. تقبل الله منا ومنكم. عيد مبارك علينا وعليكم. صمنا أياما أحلى الأيام، يا ربي أعدها كل الأعوام. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আলী বাপ্পি আর আপনারা দেখরা আব্দুল্লাহ আলী অফিসিয়াল। সো ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আর সবাইরে জানাই ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আজকে ঈদুল আজহা, ওটার লাগি সকাল সকাল ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ে আইয়াও গরুরে গোসল করানি শুরু করলাম, কারণ ঈদুল আজহার দিন গরুরে গোসল করানি লাগে। গরুরে গোসল করাইয়া নিজেও গোসল করলাম। গোসল করিয়া রেডি হইলাম। রেডি হইয়া ঈদগাহ যাইতাম ঈদগাহ নামাজ পড়ার লাগি। রেডিও হইয়া বাড়াই গেছি ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে। ঈদগাহ দিকে নামাজ পড়তাম। আর আমাদের সিলেট এবার ঈদগাহ নামাজ হইল 8টার সময়। আটি আটিয়ে শাহিদকে যাইছি। আর শাহিদ এদিকে লাখ লাখ মানুষ, কারণ এবার ম্যাকটেক কিছু দিছে না, তার লাগি সবাই আইছেন ঈদগাহ নামাজ পড়ার লাগি। যাইতে একটু দেরি হয়, ঈদগাহ আস্তা মুসল্লিয়া পড়ি গেছেন, ওটার লাগি আমরা রাস্তা বই গেছি নামাজ পড়ার লাগি। ঈদগাহ নামাজ পড়তে খুব ভালো লাগে, কারণ কয়েক লাখ মানুষ একলগে ঈদের নামাজ আদায় করেন, দেখতেও খুব সুন্দর লাগে। আর ঈদগাহ থেকে আইয়াও লগালগ গরু ফেলাইলছে আল্লাহর নামে কুরবানি দেওয়ার লাগি। আল্লাহ যেন আমরা সবার কুরবানি কবুল করুন। আর গরু কাটার লাগি খুব বেশি ব্যস্ত আসলাম, ওটার লাগি আর কোনো ভিডিওটা লইতে পারছি না। ঈদের দিন খুব বেশি রোদ থাকায় বিকালকে থেকে একটু বাড়াইছি ঘোরাঘুরি করার লাগি। আর আজকে আমরা যাইলাম আমাদের বাসার খুব খান্দাত একটা খুব সুন্দর একটা জায়গা আছে। এই জায়গায় সবাই চিনেন না, কিন্তু এই জায়গাটা দেখতে খুব সুন্দর। আর আমার লগে যাই রইল আমার বাতিজা নাকিব। আর যে জায়গায় যাইলাম এই জায়গায় হান হইল সিলেট টিবি গেট দলদলি বাগানোর ভিতরে। আর ও হইল টিবি গেট দলদলি বাগানোর মেইন গেট। আর আমরা মেইন গেটে ঢুকে গেলাম। আর ঢুকিয়েও দেখি বাম সাইডে দি রবার্ট বাগান। রবার্ট বাগান এখন আগে একসময় খোলা আসলো, এখন বেড়া দেওয়া হয়ে গেছে যাতে কোনো মানুষ এখানে প্রবেশ না করতে পারেন, কারণ কয়েকদিন আগে এখানে একটা খুন হয়েছিল। আর আমরাও রাস্তা দিয়ে একবার ভিতরে যাইমু। ভিতরে একটা চার বাগান আছে, খুব সুন্দর একটা চার বাগান। আর এই চার বাগানও গিয়া খুব সুন্দর সুন্দর ফটো উটো তোলা যায়। হতপিল বইয়া প্রকৃতির বাতাস উতাস খাওয়া যায়। ও আমরা আস্তে আস্তে ভিতরে দিলাম, গিয়ে ভিতরে গেলে আপনার তারা চার বাগান দেখতে পারবা। দেখতে দেখতে আমরা চার বাগানের খানে যাচ্ছি। আর ওইলো চার বাগানের মেইন মুখ, ওখান থেকে শুরু হয়েছে। আর ডাইনে দিয়ে বিতে গেলে আরো সুন্দর একটা জায়গা দেখা যায়।
আর ও যে দেখো খুব সুন্দর একটা চার বাগানটা খুব মাঝখানে পড়ছে আর সাইডে পেতে খালি পাহাড়, দেখতে খুব সুন্দর লাগে। মোবাইলে এলাম বোঝা যায় না, কিন্তু দুই চৌকে দেখতে অত সুন্দর লাগে যে এখান থেকে আইতে ইচ্ছা করেন না। আমরা পাক্কার সঙ্গে এখানে বুয়াত আসলাম। আপনার তারা এই জায়গাত গেলে খুব ভালো লাগবে আপনার তারা। আর আমরা আস্তে আস্তে পাহাড় উঠে গেছি, পাহাড় থেকে দেখতে আরো সুন্দর ভিউ দেখা যায়। আর এই পাহাড়ের উপরে উঠলে আস্তে সিলেট দেখা যায়, আর এখান থেকে দেখা লাগে না যে আমরা সিলেট শহরের ভিতর অত সুন্দর একটা জায়গা আছে। আর ভাক্কার সময় এই জায়গাত বইয়া আমাদের খুব ভালো লাগছে। আর এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর আস্তে আস্তে পাহাড় থেকে নেমে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। আর দেখো আগামী কোনো ভিডিওত।